ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় $1 কোটি পুরস্কার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রকে পাত্তা দিল না ওমান, ইরানের সঙ্গে হরমুজে নৌ করিডোর স্থাপনে রাজি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। যুক্তরাষ্ট্রের 700 পণ্যের উপর 50% শুল্ক আরোপ কানাডার, এ যেন ট্রাম্পের মরার উপর খাড়ার ঘা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভিডিওটিতে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়া হয় এবং $1 কোটি পুরস্কারের কথাও বলা হয়। বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে। মঙ্গলবার সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে বলেন, ভিডিওটি সম্পর্কে আমরা অবগত। আমাদের সুরক্ষাধীন যে কোনো ব্যক্তির প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন সব বিষয় আমরা তদন্ত করি, তবে নিরাপত্তার স্বার্থে এই ধরনের গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় না। প্রায় 3 মিনিটের ভিডিওটির শুরুতে ইংরেজিতে একটু গ্রাফিক দেখানো হয়, হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প, অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর ব্যারন যেসব জায়গায় প্রকাশ্যে যাতায়াত করেন বলে জানা যায় সেসব স্থানের গ্রাফিক দেখানো হয়। এর মধ্যে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারও রয়েছে। ভিডিওর শেষে বর্ণনাকারী বলেন, মানুষ $1 কোটি পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এই ভিডিও প্রচার করে। সংস্থাটি দেশটির কট্টরপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে বিবেচিত হয় এবং এর প্রধানকে সরাসরি নিয়োগ করেন ইরানের সর্বোচ্চ নেতা। একজন মার্কিন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা সিএনএনকে জানান, ভিডিওটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক ভিডিওর অংশ। এসব ভিডিওতে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের চলাচলের তথ্য এবং হত্যার পরামর্শও দেওয়া হয়েছে। কর্মকর্তা আরও লেখেন, সিক্রেট সার্ভিস, অন্যান্য সরকারি সংস্থা, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া নিরাপত্তা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিবর্তন ও সমন্বয় করা হয়। এ বিষয়ে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে নিজের জীবন নিয়ে ইরানের হুমকির কথা প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জুলাইয়ে তুরস্কের ন্যাটো সম্মেলনে তিনি বলেছিলেন, আমি যে কোনো তালিকায় আছি, এখন পর্যন্ত হয়তো কিছুটা ভাগ্যবান ছিলাম, কিন্তু সেটা হয়তো বেশি দিন থাকবে না। এরা দুষ্ট ও অসুস্থ মানসিকতার মানুষ। ওই মন্তব্যের আগে ইরানের হুমকির কারণে ট্রাম্পের একটি গোপন সফর পরিকল্পনা করা হয়েছিল। হুমকির পর বিকল্প সামরিক বিমানে তাকে তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করে আসছে যে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। চলতি বছরের জুলাইয়ে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আয়োজিত শোকসভায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে পোস্টার প্রদর্শন করা হয়। এমনকি সেখানে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া নিশ্চিত করতে অর্থ পুরস্কারের ঘোষণাও প্রচার পায়। এবার যুক্তরাষ্ট্রকে পাত্তা দিল না ওমান, হরমুজের নৌ করিডোর স্থাপনে ইরানের সঙ্গে রাজি তারা। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে ইরান। ওয়াশিংটনকে পাত্তা না দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নৌ করিডোর স্থাপনের বিষয়ে তেহরান ও মাস্কাট ঐক্যমত্য হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরকালে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের একটি যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং একটি অস্থায়ী যৌথ সামরিক করিডোর স্থাপনের বিষয়ে সম্মত হয়েছে। আলোচনা শেষে উভয় পক্ষ এ নিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে। এই বিবৃতি অনুসারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর হামাদ আল বুসাইদি উভয় দেশের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার অক্ষুণ্ণ রেখে সংযতপূর্ণ এই প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরুর লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নেন।
সাম্প্রতিক সংঘাত ও তার মর্মান্তিক পরিণতির কারণে প্রণালীটিতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির আলোকে দুই পররাষ্ট্র মন্ত্রীর সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি পর্যায়ক্রমিক ও বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়ে আলোচনা করেছেন। প্রস্তাবিত এই পর্যায়ক্রমিক কাঠামোর মধ্যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি যৌথ অস্থায়ী নৌ চলাচল করিডোর স্থাপন এবং প্রণালীটিকে সম্পূর্ণ মাইনমুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তীতে একটি স্থায়ী নৌ চলাচল করিডোর তৈরি, প্রণালীটির ভবিষ্যৎ প্রশাসন, তথ্য আদান প্রদান, সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নৌ নিরাপত্তা পরিষেবা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত থাকবে বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরের জল সীমান্তবর্তী অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে এই বিষয়ে যৌথ আলোচনা আয়োজনের উপর জোর দিয়েছে দুই প্রতিবেশী দেশ। পাশাপাশি আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা ও উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব অধিকারকে সম্মান জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে ওই বৈঠকে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা থেকে আপাতত সরে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটনের এই নতুন পথ স্বস্তি দিচ্ছে না উপসাগরীয় দেশগুলোকে। কারণ নিষেধাজ্ঞায় কোণঠাসা হলেও ইরান পাল্টা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অঞ্চলটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর ওয়াশিংটনের কৌশলে এই পরিবর্তন এসেছে। তেহরানকে শান্তি চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য করতে এবার কঠোর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার উপর জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার নতুন এই অর্থনৈতিক অভিযান ঘোষণা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। এর লক্ষ্য ইরানের আয়ের অবশিষ্ট উৎসগুলো বন্ধ করা। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেসেন্টের নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন উদ্যোগে সহযোগিতা না করলে কোনো ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে না। তবে এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে উপসাগরীয় দেশগুলোকে কঠিন এক সমীকরণের মুখে পড়তে হচ্ছে। উপসাগরীয় দেশগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের আগে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই গত সপ্তাহে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, উপসাগরীয় কোনো দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে দেওয়া হবে না। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও প্রাকৃতিক গ্যাস উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধ শুরুর পর ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে হরমুজ এখন সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের সামনে তৈরি হয়েছে এক অস্বস্তিকর বাস্তবতা। মার্কিন সামরিক উপস্থিতি তাদের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষা দেয়, আবার সেই সামরিক উপস্থিতি তাদের ভূখণ্ডকে ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে অর্থনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্কের কারণে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমানোর চাপ বাড়ছে, কিন্তু তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পাল্টা হামলার ঝুঁকিও বাড়বে। Canada fuels American growth. I don't think they want us. এদিকে যুক্তরাষ্ট্রের 700 পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে কানাডা। এজন্য ট্রাম্পের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে দেশটির উপর 50% শুল্ক আরোপ করেছে কানাডা। ওই শুল্কের আওতায় পড়বে 700টির বেশি মার্কিনী পণ্য। মঙ্গলবার কানাডা সরকার জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের সমপরিমাণ হারে 27.6 বিলিয়ন কানাডিয়ান ডলার বা প্রায় 19.9 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসানো হবে। সরকারের বিবৃতি অনুযায়ী নতুন শুল্কের আওতায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সরঞ্জাম, কৃষিজাত পণ্য, পাল্প ও কাগজ, প্লাস্টিক এবং ইলেকট্রনিক সহ বিভিন্ন পণ্য থাকবে। এসব পণ্যের উপর শুল্কের হার হবে 15 থেকে 50%। আগামী 8 সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে ফার্স্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।